খুব ভালো হয়েছে, অল্পতেই গল্প শেষ হয়ে গেছে। বেশি এগিয়ে গেলে হয়তো আমি শেষ হয়ে যেতাম। হ্যালো, অল্পতেই গল্প শেষ হয়ে গেছে, তার মানেটা কি? কার সঙ্গে, প্রীতম না সৌরভ? অল্পতেই গল্প শেষ হয়ে গেল। আমাদের কোথাও না কোথাও খুব খটকা লাগছে। অল্পতেই গল্প শেষ, তার মানেটা কি? তার মানেটা কি দিশানি? অল্পতেই গল্প শেষ হয়ে গেল, তার মানেটা কি? শুধু এবার বলবে তোমরা যে এটা তো সামান্য রিলস। শোনো, এদের রিলস হচ্ছে এদের মানে ভেতরকার কথা, বুঝেছো? এরা যখন কাঁদে তখন বুঝবে তাদের মধ্যে কোনো দিন না কোনো কিছু না কিছুতেই ঝামেলা লেগেছে। এদের ভেতরে তোমরা এটা ভাববে না যে এদের মধ্যে ঝামেলা লাগেনি। এদের ভেতরে যখনই স্যাড সং ছাড়বে তার মানে বুঝতে হবে তখন তাদের মধ্যে ঝামেলা লেগেছে। নাহলে এই যে মোবাইলটা এখানে নিয়ে কেউ করে না, দিশানি করে। তো সেই হচ্ছে কথা। খুব ভালো হয়েছে, অল্পতেই গল্প শেষ হয়ে গেছে। এই ব্যাপারটা একটু আমাদেরকে খটকা লাগাচ্ছে যে সৌরভের সঙ্গে কি অল্পতেই গল্প শেষ হয়ে গেছে, ব্যাপারটা এটাই কি? জনতা কিন্তু জানতে চাইছে দিশানি, একটু বলিস, ঠিক আছে? মানে তোর যে এই অল্পতেই গল্প শেষ হয়ে খুব ভালো হয়েছে, অল্পতেই গল্প শেষ হয়ে গেছে, এটা কিন্তু পাঠার ক্ষেত্রে কোনোদিন দেখিনি। কিন্তু তুই এটা সৌরভের ক্ষেত্রে বলছিস, আমি বুঝতে পারছি। তোর আকার ইঙ্গিত এবং কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছি, সেটাতেও আমি দেখেছি যে 4 দিন আগে, যে মা তুমি একমাত্র ভরসা। মানে এই যে একটা তোদের ভেতরে কিছু একটা চলছে, সেটা প্রত্যেকটা মানুষ বুঝতে পেরে গেছে। তোদের মধ্যে কিছু একটা চলছে, প্রত্যেকটা মানুষ বুঝতে পেরে গেছে, বুঝলি? তাই অল্পতে গল্পটা কি করে শেষ হলো একটু আমাদেরকে বুঝিয়ে দিবি। কেননা আমরা যখন বলি তখন কিন্তু আমাদেরকে ঘুরিয়ে উল্টিয়ে কথা শুনতে হয় যে তোমরা কি করে জানলে? ওরা তো রিলস বানাচ্ছে, এই রিলসের মধ্যেই কিন্তু প্রকাশ পায় ওদের, ঠিক আছে? এই রিলসের মধ্যেই কিন্তু প্রকাশ পায় যে কখনো যখন ঝামেলা লাগে না সৌরভের সঙ্গে, তখন কিন্তু এই আবেগটা দেখায়। এবং আগেও তাই দেখেছি, যখন পাঁটার সঙ্গে ঝামেলা লাগতো তখনও কিন্তু এটাই করতো, ঠিক আছে? যেহেতু আমাদেরকে এসে এইসব কথা বলে লাভ নেই, যেটা বাস্তব সেটা বাস্তব। হ্যাঁ, মানুষ অনেকেই জিজ্ঞাসা করছিল, আমরা জানি দিশানি এটা করতে পারে না, তবুও বিশ্বাস নেই। নিঃশ্বাসেরই তো বিশ্বাস নেই, তাহলে কে কাকে বিশ্বাস করবে, তাই না? এক্স বরের সঙ্গে ডিভোর্স নেওয়ার পর তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে পারে, তাহলে না করার কি আছে? তোমরাই আমাকে বলো, তাহলে না করার কি আছে? এটাই হচ্ছে কথা। অনেকেই বলবে অনেক কিছু, কিন্তু আমি এটা বলতে বাধ্য হলাম দিশানিকে যে অল্পতে গল্পটা কি করে শেষ হলো। চলো, অনেক কিছু বলেছি ভিডিওতে, শোনো। এবং সত্যি কথা বলতে যেটা ন্যায্য সেটা বলতে ভালোবাসি, যেমনই হোক না। ধারণাকে কেউ কখনো চেঞ্জ করতে পারে না। এটা কিন্তু সত্যি একটা মানে ওই যে ভেতরের কথা। তো ধারণা এই যে অনেকেই বলছে যে কেন দিশানি তার হাজবেন্ড বলছি, ভুল বলছি, তার বয়ফ্রেন্ডের সঙ্গে কিছু তো একটা হয়েছে, অনেক দিন ধরে আমি শুনছি। তো আমি একটা কথা বলি, হয়েছে হয়তো বা, না হলে ওই রকম 4 দিন আগেও কিন্তু ও একটা টাইটেলে দিয়েছিল মা তুমি ছাড়া আমার কেউ নেই। হ্যাঁ, তো আরও অনেক কিছুই দেয় এবং স্যাড সংগুলোও ছাড়ছে না তা না। সৌরভের সঙ্গে আমার মনে হচ্ছে কিছু তো একটা গন্ডগোল হয়েছে, যার কারণে আজকে দিশানি এরকম স্যাড সং ছেড়েছে। এবং অনেকেই আমাকে বলেছো ওদের ভেতরে কোনো রেজিস্ট্রি হয়নি। হ্যাঁ, একদম হয়নি। আমি বলছি না যে হয়েছে, কিন্তু আমি বলছি তো হয়নি। ওদের মধ্যে কোনো দিন রেজিস্ট্রি হয়নি, কিছুই হয়নি। হ্যাঁ, কিছু জিনিস আছে যার কারণে হয়তোবা এরকম করছে, ঠিক আছে? কিছু জিনিস আছে যার কারণে হয়তোবা দিশানি এরকম করছে। কি সেই কারণটা কি, সেই সব কিছু আমরা নিশ্চয়ই জানি না। জানি, হতেও পারে, না হওয়ার কিছু নেই। আমরাই কিন্তু জানি এবং আমরাই তো বলছি বারবার করে সৌরভের সঙ্গে ঝামেলা হয়েছে। সৌরভের সঙ্গে একটা কোনো কারণে তাদের মধ্যে ঝামেলা হয়েছে, যেই কারণটা হয়তো বা সে পুজোতে ডেকেছিল সেই জন্য আসেনি। কিন্তু দুর্গা পুজোতে অনেক কিছু মিস করে গেছে যারা
তারা হয়তো জানো না, আমরা হয়তো দুর্গাপুজো নিয়ে এত মানে ইয়েতে ছিলাম, আনন্দ ফুর্তি করছিলাম, তার ভেতরে আমাদের তিলোত্তমার ইয়ে, হ্যাঁ তখন তো ভিডিওটা করতে পারিনি। তো এখন একটা কথা বলি, দুর্গাপুজো তো দেখেছো তো ফিকা ফিকা কোথাও না কোথাও ফিকা ফিকা লেগেছে, তোমাদের লাগেনি না? লাগেনি না? হ্যাঁ ফিকা ফিকা কিন্তু লেগেছে। তোমাদের লাগেনি তো কি হয়েছে? বন্ধুরা কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো কথা হচ্ছে যে অনেকেই বলছো যে দুর্গাপুজোতে কিন্তু আমরা যেখানে হচ্ছে প্রীতম এবং দিশানিকে একসঙ্গে আগের বারের পুজোতে বেশ এনজয় করতে দেখেছিলাম। হ্যাঁ সেই এনজয়টা এবার কিন্তু আমরা সেই পুজোতে সেরকমভাবে সৌরভের সঙ্গে দিশানিকে কিন্তু দেখিনি। হ্যাঁ বেরিয়েছিল, না বেরানো না, কিন্তু ওই যে বললাম আজ কি রাত মজা হুসন কা আঁখো সে লিজিয়ে, যাই হোক এইসব কথা বললে হবে না। মেন পয়েন্টে আছি, সেটা হচ্ছে দিশানি। দিশানি কেন এত স্যাড সং ছাড়ছে? দিশানির কি হয়েছে? আমি দেখেছি তার কমিউনিটি পোস্টে একটা তোলপাড় চলছিল, তার ফটোটা মানে তার বলতে সৌরভের ফটোটা মানে ওই যে উল্টিয়ে রাখা, এটা কিন্তু খুব খারাপ বিষয়। দিশানি তোকে বলি, দেখ মানুষের মধ্যে ঝামেলা লাগতেই পারে, তাই বলে এই নয় যে ফটোটাকে ভেঙে দিলাম, উল্টিয়ে দিলাম, কুচবি করে দিলাম, তার মানে এই নয়, ঠিক আছে? তো ঝামেলা হতেই পারে, না ঝামেলা হওয়ার কোনো কিছু নাই, ঝামেলা করলেই মানে বেশি আকর্ষণ হয় প্রেমিক প্রেমিকাদের মধ্যে। আর অনেকেই বলছো যে স্যাড সং স্যাড সং স্যাড সং, অ্যাকচুয়ালি স্যাড সং কথাটা আমরা জানি যে স্যাড সং একটু ভেতরে এরা বিশেষ করে এরা কন্টেন্ট ক্রিয়েটার, বুঝেছো? এরা তো কন্টেন্ট ক্রিয়েটার, তাই এরা না মানে তিল থেকে তাল হলেই ওই যে ধোকা দিলে তুমি আমায়, মরে গিয়েও তুমি সুখে থাকতে পারবে না। ধোকা দিলে তুমি আমায়, মরে গিয়েও তুমি কিন্তু সুখে থাকতে পারবে না, এরকম করে অনেকেই মানে স্যাড সং ছাড়ে। তারপরে এরকম মোবাইল নিয়ে দিশানি করে, ওইটা বিশাল হাসি পায় ভাই। হ্যাঁ ওইটা প্রীতমের জন্য করেছিল, বুঝলে? প্রীতম যখন ছেড়ে দিয়েছিল তখন ওই জন্য কারণটা ওটার জন্য করেছিল, তখন অনেক দুঃখ পেয়েছিল ভাই। হ্যাঁ দুঃখ পাওয়ার কি ছিল? দুঃখ পাওয়ার কি ছিল? ও তো তোর ছিল না, তাই না? তোর সঙ্গে লীলা খেলার জন্য ওর আর কি ওই যে ওর 3 ইঞ্চিটা, হ্যাঁ ও 3 ইঞ্চিটা হচ্ছে সুখ মিটানোর জন্য তোকে নিয়ে গেছিল। এখন দেখ কি করছে, লীলা খেলা করছে। দিশান এখন হচ্ছে ওই মেয়েটাকে নিয়েই কিন্তু বসে থাকছে, যেমন করে তোদেরকে নিয়ে বসে থাকতো লাইভে। আরে নাটক করছে না, নাটক না, ওটা রিয়েল, ঠিক আছে? ওর সঙ্গে এরকম হচ্ছে, ডিজে মিউজিক বা যাও লাউড এরকম হচ্ছে, ভাবিস না যে হচ্ছে না। তার সঙ্গেও অনেক কিছু হচ্ছে যেগুলো তোদের সঙ্গে হয়েছিল, বুঝলি দিশানি, বুঝলি রিমি? সেটা এখন ওই বুলবুলির সঙ্গে হচ্ছে। কেন ওই বুলবুলি যেভাবে ওই নাটক করার পরিবর্তে এখন ওই মানে রোম্যান্স করছে লাইভে বসে বসে। কার অত মানে ইয়ে আছে গো, কার অত সময় আছে যে ওই নাটক টাটক করার পরে আবার বসে বসে লাইভ করবে, সেখানে বসে বসে সিঁদুর পরে শাখা পরে নখরামো করছে? হ্যাঁ এটা নাটক না? নাটকই করছে, আর নাটক না হলে চলতেও পারবে না। এই একটা মেয়েকে ছাড়া আর একটা মেয়েকে ছাড়া চলতেই পারে না পাঠার কর্মই তাই, বুঝেছো? আর আসি দিশানির কথা, তুই তোর আবেগ দেখাবি, বিবেক দেখাবি, ভালোবাসা দেখাবি, সব কিছু সোশ্যাল মিডিয়াতে দেখাবি, ওইরকম করে দেখাবি না। যখন মিল হলো তোর সৌরভের সঙ্গে, কই দেখালি না তো? হ্যাঁ আবার আবেগ দেখাতে বেশ চলে এসেছিলি, মানে কান্নাকাটি করতে এরকম করে কাঁদছিলি। তো আবেগ যখন দেখাবি তাহলে ওই খুশির মুহূর্তগুলো দেখাবি, বুঝলি? সৌরভের সঙ্গে এখন তোর যেটা ভালো যাচ্ছে কি যাচ্ছে না এইগুলোও দেখাবি, একটু মনে করে রাখিস। তো সেই হচ্ছে কথা। আর এই যে পাঁঠাকে দেখেছো আবার নাটক শুরু করে দিয়েছে বসে বসে। হ্যাঁ ঘন্টা বাজাতে থাকতে হবে ওকে, ওর 3 ইঞ্চি ঘন্টাটাকে নিয়েই বাজাতে থাকতে হবে, তাছাড়া কিছু করতে পারবে না। তার কাজই হচ্ছে তাই। পাঁঠার ঘন্টা যদি না কেউ বাজায় তাহলে কি করে হবে বলো? সে এখন ওই যে রিমি বলেছিল, সরি আমাদের রিমি যে বলেছিল না যে ওর মানে বাথরুমটা হচ্ছে কন্ডোমের দোকান, মানে বেলুনের দোকান। এই বেলুনের দোকানে এখন এই ফুলকলি আর কি বসে পড়েছে। হ্যাঁ ফুলকলি রে ফুলকলি, আর বললাম না। তো যাই হোক এখন এই ফুলটুসি বসে পড়েছে। তো এর নামটা কি দিয়া যায় বলো তো? কমেন্ট বক্সে জানাবে কিন্তু, ঠিক আছে? অ্যাকচুয়ালি এ তো মানে পাঠা তো হচ্ছে ইউজ অ্যান্ড থ্রু মাল, বুঝেছো? ইউজ অ্যান্ড থ্রু মাল। এখন মাল নিয়ে অনেক কথা হচ্ছে কিন্তু সোশ্যাল মিডিয়ায়, কেননা সোশ্যাল মিডিয়ায় বিশাল কন্ট্রোভার্সি ছড়িয়ে গেছে। মাল ইজ মাল, নো মাল নো মাল,
ঠিক আছে? মাল ইজ মাল, নো মাল, মানে মাল বলবে না কেউ কাউকে। তো এই পাঠাটা হচ্ছে একটা মানে ইউজ অ্যান্ড থ্রু মাল, শব্দটা তাই আসছে, ইউজ অ্যান্ড থ্রু মালই বলি আমরা। যে কোনো শব্দতে আমরা মালটাই বেশি বেশি করে ইউজ করি, শুধু ছেলেরাই নয়, মেয়েরাও কিন্তু ইউজ করে। তো সেটাই হচ্ছে কথা। এই যে হচ্ছে কি যেন নামটা, বেশ পাঁঠা, পাঁঠা এখন সেই মেয়েটাকে, যেই মেয়েটাকে নিয়ে কিছুদিন আগে ওই যে নাটক করছিল, নাটক, সেই এখন নাটকটা এখন অন্যরকম নাটক হয়ে গেছে। এখন তাকে লাইভে নিয়েও বসতে হচ্ছে, কারণ এতদিন পর সে প্রেগনেন্ট হবে, বাচ্চা কুকু কাকা কুকু করবে, ও দেখবে হয়ে যাবে। ওই বোন বহিন বহিন বলতে বলতে কখন যে পেট হয়ে যাবে বলা মুশকিল, বুঝলে? তো সেটাই হচ্ছে কথা। তো আমাকে অনেকেই অনেক প্রশ্ন করে যাচ্ছ যে দিশানি কেন যে কাঁদছে বুঝতে পারছি না। দিশানির সঙ্গে সৌরভের একদম বিচ্ছেদ হয়ে গেছে? না 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 না, ভুল কথা। দিশানির সঙ্গে সৌরভের কোনো বিচ্ছেদ হয়নি। দিশানির সঙ্গে বিচ্ছেদ হবে কেন? আর সৌরভের সঙ্গে তার ভালোবাসা আছে, থাকবে, হয়তো বা তাদের ভেতরে একটু ঝামেলা চলছে, কিন্তু ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। এটাই হচ্ছে কথা। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এদের লীলা খেলা দেখতে থেকো। এবং এদের লীলা না দেখলে, এরা তো লীলা করে মানে ওই যে বলাগার, আমি তো এমনি এমনি বলি না, বলাগার শালির বিটি মানে সেলিব্রিটি, হ্যাঁ, মানে এই বলাগার স্যালের বিটিগুলো মানে এটাই করে, বুঝেছো? সব নাটক, যাত্রাপালার দল, এই যে হারামজাদা একটা নিয়ে বসে গেছে, হ্যাঁ, এইগুলো হচ্ছে নোংরা, এক নম্বরের নচ্ছার। সত্যি কথা বলতে এইগুলো নোংরামিগুলোই দেখাবে তোমাদের সামনে। আর একজন হচ্ছে 63 বুড়ি, জয় জয় মা বিড়িমা, বলছি ও বিড়িমা, প্যান্ট শার্ট পরে তো পুরো হিরোইন লাগছে তোমাকে। হ্যাঁ, ওই যে ভাঙা টিনো দেখাচ্ছে, বুঝলে? ভাঙা টিনো দেখাচ্ছে। নাইটি ছাড়ো, কাপড় ছাড়ো, ব্রা প্যান্টি পরো আর প্যান্ট শার্ট পরো, হিরোইন সাজো। সেটাই করছো, খুব ভালো করছো। এরকম করে ছেলের সঙ্গে যদি তুমি রিলস বানাতে আগে থাকতে, তাহলে আরো বেশি ভাইরাল হয়ে যেতে, তাই কি নয়? চলো, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখন হচ্ছে গোপু সোনাকে নিয়ে এখন ভিক্ষাবৃত্তি করতেও গেছে, বুঝেছো? চিন্তা করো না, এটাই করে খাবে ওরা। চলো, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। না না না, দিশানির কোনো কিছু হয়নি, হয়তো বা হয়েছে, মিটমাট হয়ে যাবে, কিছুদিন আগেও হয়েছিল, এখনও হয়েছে হয়তো, এরকম হতেই থাকবে, সিরিয়াল টু সিরিয়াল চলতেই থাকবে। ধুমতানা নানা ধুমতানা না, এটা একটু কমেছে, ধুমতানা নানাটা কমেছে, কেননা এখন রিমি এবং দিশানি এরা দুটোই পাঁঠার কাছে নেই। এখন ওই হচ্ছে ফুলটুসিকে নিয়ে ছক্কা খেলছে, ছক্কা, ছক্কাপুট 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 ছক্কাপুট। আরে রাতে হচ্ছে ছক্কা মারছে আর দিনের বেলায় পুট। রাতে ছক্কা মারছে, দিনের বেলায় পুট। তো সেটাই হচ্ছে চল ফুট, চল ফুট, এ পাঁটা চল ফুট, বুঝলি? তোর কোনো লেভেল নেই, তুই তো গায়া বেটা, তুই তো গায়া। পুরো তোর কোনো লেভেল নেই, তোর কোনো ক্লাস নেই। ওই মেয়েকে নিয়েই নাচাতে হবে, যেমনি দেখ ওই পদুটা, ওই মেয়েকে নিয়েই নাচাতে হয়। আমি আলা গাইস, আমি এই দেখো চলে এসেছি চন্দননগর, সোরকা বাচ্চা, তোকে নিয়ে আসছি, দাঁড়া পদু, বুঝলি? তো চলো, টাটা টাটা টাটা, আসছি নেক্সট ভিডিওতে পদুকে নিয়ে, চিন্তা করো না, পদুকে অনেক কিছু দেবো, ঠিক আছে? ওই মাসির বাড়ি খাসির ঝোল খাওয়াবো, বুঝেছো?